দেখুন এর কথা আরেকটু রেফারেন্স ছিল হচ্ছে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এমন সময় এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি কোরআনের এই আয়াতে কারিমা পড়তেছেন। কি পড়তেছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর আসছে, মানে কিয়ামতের খবর কি আপনার কাছে আসছে? নবীজি এই কথা শুনে বললেন, হ্যাঁ আমার কাছে কিয়ামতের সংবাদ আছে। সুবহানাল্লাহ। তাহলে গাশিয়া দিয়ে আমরা বুঝলাম কি বলা হয়েছে? কিয়ামত। এক কথায় কিয়ামত। এজন্য এখানে বলা হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ, খবর কি পৌঁছেছে? এটাকে বলা হয়, এই আরবি গ্রামারের কায়দা, এটাকে বলা হয় ইস্তিফহাম তাকরীরি, মানে কোনো কিছু প্রশ্ন করা হলে, ইস্তিফহাম মানে প্রশ্ন করা, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে অবশ্যই আপনার কাছে করছে, মানে প্রশ্ন করা মানে অবশ্যই আপনার কাছে এই সংবাদটা করছে, এটাকে ইস্তিফহামে তাকরীরি বলা হয়। তাহলে হাল দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনার কাছে কি করছে? হ্যাঁ হাবিব, আপনার কাছে কি এই সংবাদটা পৌঁছানো হয়েছে, আপনি এই সংবাদ জানেন। সুবহানাল্লাহ। ভয়াবহতা সম্পর্কে হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহি ইয়াওমাইযিন খাশিয়া, ওই দিন ওয়াজহুন মানে মুখ, উজুহুন মানে অনেক মানুষের মুখ, উজুহুন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে লিতাকসীরের অর্থ এখানে দেওয়া হয়েছে অধিকাংশ মানুষ। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? ঠিক না? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের মধ্যে উজুহুন, এই তানবিন হচ্ছে লিতাকসীর, মানে অধিকাংশ মানুষের চেহারা সেদিন কি হবে? খাশিয়া। বলেন তো কি হবে? খাশিয়া।